দিচ্ছে। তো আমরা তো প্রথম থেকেই বলছি যে একটা আতঙ্কের আবহে ভোট হচ্ছে। নির্বাচনের দিনও কাউন্টিং আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেয়নি, বিভিন্ন জায়গায় পোলিং এজেন্টকে মারধর করেই ভোটটা করেছে। তারপরেও তাদের অনিশ্চয়তা, তাদের জয় এটাকে নিশ্চিত করার জন্য এবার কাউন্টিং হল থেকেও কাউন্টিং এজেন্টদের মারপিট করে বের করে দিচ্ছে। আমি আরু সাহেবকে বলে এসলাম স্পেসিফিক মামলা করার জন্য তাদের এগেনস্টে, এবং আমার দলের ইলেকশন এজেন্ট উনি এই মুহূর্তে একটা অভিযোগ জানাচ্ছেন। কয়জন কাউন্টিং এজেন্টকে বার করার অভিযোগ? দুটো বিধানসভার প্রায় 16 জনকে বের করে দিয়েছে। তাহলে তারা সবাই নিরাপত্তা নিয়ে আমি তো বারবার বলছি যে এখানে আমি বুঝতেই পারছি না যে এখানে নির্বাচন আধিকারিকের ভূমিকা কী। গতকালকে আমি আরুর সঙ্গে দেখা করে নিরাপত্তার ব্যাপারে তাদেরকে পরিষ্কারভাবে বলেছি। আমার কাছে স্পেসিফিক খবর আছে, শান্তির বাজারে আমাদের কাউন্টিং এজেন্টদের পথ অবরোধ করা হয়েছিল, পুলিশ দিয়ে তাদেরকে ভেতরে ঢুকানো হয়েছে। বেলুনিয়াতে কাউন্টিং এজেন্টদের যাওয়ার পথে তাদেরকে মারধর করেছে, তারপরও তারা গিয়ে ঢুকেছে। এই অবস্থার মধ্যে ভোটের যারা মানে গণনা কর্মী যারা তাদেরই যদি নিরাপত্তাহীনতায় ভুগতে হয়, তাহলে বুঝতেই পারছেন যে কী আবহে ভোট হচ্ছে আর গণনা হচ্ছে। মানে কি করে তাড়িয়ে দিল কাউন্টিং হল থেকে? মেরে বের করে দিয়েছে, কলম দিয়ে গুঁতো দিয়েছে, লাথি মেরেছে নানাভাবে। তারা এখন কোথায় আছে কাউন্টিং এজেন্টরা? তারা আমাদের অফিসে গেছে, কংগ্রেস অফিসে তারা সবাই অবস্থান করছেন। আমি বিশালগড় গিয়েছিলাম, সেখান থেকে খবর পেয়ে আমি চেষ্টা করেছিলাম আরু সাহেবকে ফোনে ধরতে, সেটা উনি আমার ফোন রিসিভ করেননি। আমি নিজে এসে এখানে এখন ছুটে এসে গেলাম ওনার কাছে। পদক্ষেপ কি থাকবে? পরবর্তী পদক্ষেপ, দেশের ফলাফল তো বেরোচ্ছে না, বুঝতে পারছেন তো, নরেন্দ্র মোদী পিছিয়ে আছে। হ্যাঁ, দেশটা কোন জায়গায় যাচ্ছে দেখা যাক, পরবর্তী পদক্ষেপ তো ঠিক করব। রাজ্যের ফলাফল এই মুহূর্তে কি দেখছেন? রাজ্যের বিভিন্ন জায়গায় আপনি যাচ্ছেন প্রার্থী হয়ে, কি দেখছেন? আমাদের রাজ্যে আমি যে কথা বলেছিলাম আগে, একটা প্রশাসনাত্মক ভোট, ওই প্রশাসনাত্মক ভোটের চেহারাটা ফুটে উঠছে। দিচ্ছে। তো আমরা তো প্রথম থেকেই বলছি যে একটা আতঙ্কের আবহে ভোট হচ্ছে। নির্বাচনের দিনও কাউন্টিং আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেয়নি, বিভিন্ন জায়গায় পোলিং এজেন্টকে মারধর করেই ভোটটা করেছে। তারপরেও তাদের অনিশ্চয়তা, তাদের জয় এটাকে নিশ্চিত করার জন্য এবার কাউন্টিং হল থেকেও কাউন্টিং এজেন্টদের মারপিট করে বের করে দিচ্ছে। আমি আরু সাহেবকে বলে এসলাম স্পেসিফিক মামলা করার জন্য তাদের এগেনস্টে, এবং আমার দলের ইলেকশন এজেন্ট উনি এই মুহূর্তে একটা অভিযোগ জানাচ্ছেন। কয়জন কাউন্টিং এজেন্টকে বার করার অভিযোগ? দুটো বিধানসভার প্রায় 16 জনকে বের করে দিয়েছে। তাহলে তারা সবাই নিরাপত্তা নিয়ে আমি তো বারবার বলছি যে এখানে আমি বুঝতেই পারছি না যে এখানে নির্বাচন আধিকারিকের ভূমিকা কী। গতকালকে আমি আরুর সঙ্গে দেখা করে নিরাপত্তার ব্যাপারে তাদেরকে পরিষ্কারভাবে বলেছি। আমার কাছে স্পেসিফিক খবর আছে, শান্তির বাজারে আমাদের কাউন্টিং এজেন্টদের পথ অবরোধ করা হয়েছিল, পুলিশ দিয়ে তাদেরকে ভেতরে ঢুকানো হয়েছে। বেলুনিয়াতে কাউন্টিং এজেন্টদের যাওয়ার পথে তাদেরকে মারধর করেছে, তারপরও তারা গিয়ে ঢুকেছে। এই অবস্থার মধ্যে ভোটের যারা মানে গণনা কর্মী যারা তাদেরই যদি নিরাপত্তাহীনতায় ভুগতে হয়, তাহলে বুঝতেই পারছেন যে কী আবহে ভোট হচ্ছে আর গণনা হচ্ছে। মানে কি করে তাড়িয়ে দিল কাউন্টিং হল থেকে? মেরে বের করে দিয়েছে, কলম দিয়ে গুঁতো দিয়েছে, লাথি মেরেছে নানাভাবে। তারা এখন কোথায় আছে কাউন্টিং এজেন্টরা? তারা আমাদের অফিসে গেছে, কংগ্রেস অফিসে তারা সবাই অবস্থান করছেন। আমি বিশালগড় গিয়েছিলাম, সেখান থেকে খবর পেয়ে আমি চেষ্টা করেছিলাম আরু সাহেবকে ফোনে ধরতে, সেটা উনি আমার ফোন রিসিভ করেননি। আমি নিজে এসে এখানে এখন ছুটে এসে গেলাম ওনার কাছে। পদক্ষেপ কি থাকবে? পরবর্তী পদক্ষেপ, দেশের ফলাফল তো বেরোচ্ছে না, বুঝতে পারছেন তো, নরেন্দ্র মোদী পিছিয়ে আছে। হ্যাঁ, দেশটা কোন জায়গায় যাচ্ছে দেখা যাক, পরবর্তী পদক্ষেপ তো ঠিক করব। রাজ্যের ফলাফল এই মুহূর্তে কি দেখছেন? রাজ্যের বিভিন্ন জায়গায় আপনি যাচ্ছেন প্রার্থী হয়ে, কি দেখছেন? আমাদের রাজ্যে আমি যে কথা বলেছিলাম আগে, একটা প্রশাসনাত্মক ভোট, ওই প্রশাসনাত্মক ভোটের চেহারাটা ফুটে উঠছে।
করছি।